মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রওজা মোবারক যেখানে শুয়ে আছেন, এই উনি ওইটার যে দস্তরটা মানে যে ফ্লোরটা ওটাকে তো রিয়াজুল জান্নাহ বলে, ওরকমই দেখতে আর কি এই জায়গাগুলো ওই রকম দেখতে। আর আপনি তো ডিক্লারেশন দিচ্ছেন যে রিয়াজুল জান্নাত এইটি, রিয়াজুল জান্নাহ মদিনা শরীফ থেকে আপনি নিয়ে আসছেন, এমনটি বলেছেন না? আপনি তো ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছেন। মদিনা শরীফ থেকে নিয়ে আসছেন জায়নামাজ, কাছে আসেন। এই কোম্পানির কোন কোম্পানির? এখানে এই কোম্পানিটা কি লেখা আছে এখানে? মাতা মাদা কোম্পানি নামই আছে দেওয়া আছে। হ্যাঁ, কাগজ দেখান। এটা তো আমাদের এখানে বাংলাদেশেও তো লাগানো যায়। এটা আমরা করি না। চক বাজার, মৌলভী বাজারে সব পাওয়া যায়। ঠিক আছে, সকল দেশের প্রোডাক্ট সেখানে কাটাগুলো পাওয়া যেতে পারে। হ্যাঁ, রাইট, আপনি ঠিক বলেছেন। তাহলে এটা শুধু লাগিয়ে দিলেই হবে না, কাগজ দেখান একটু দরকার। আমরা হাদিস থেকে যেটি জেনেছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রওজা মোবারক যেখানে শুয়ে আছেন, এই উনি ওইটার যে দস্তরটা মানে যে ফ্লোরটা ওটাকে তো রিয়াজুল জান্নাহ বলে, ওরকমই দেখতে আর কি এই জায়গাগুলো। ওই রকম দেখতে। আর আপনি তো ডিক্লারেশন দিচ্ছেন যে রিয়াজুল জান্নাত এইটি, রিয়াজুল জান্নাহ মদিনা শরীফ থেকে আপনি নিয়ে আসছেন, এমনটি বলেছেন না? আপনি একটু ইম্পোর্টের কাগজ দেখান। মদিনা শরীফ থেকে নিয়ে আসছেন এই জায়নামাজ। আপনি তো ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছেন। এটা হচ্ছে ওখানকার যে ফরাসটা যেরকম ওরকমই আর কি দেখতে এটা। ওই রকম। আর কিন্তু আপনি তো ডিক্লারেশন দিচ্ছেন মদিনা শরীফ থেকে নিয়ে আসা। ওদের সাথে একটা বলছি একটু কাগজ দেন, ইম্পোর্টের কাগজ দেখান। মদিনা শরীফ থেকে নিয়ে আসা। মানে ম্যাক্সিমাম আসলে হয় কি আগে যে মধ্যে আমরা গাড়ি করে নিয়ে আসি তো বেশি পরিমাণ তো না, আমাদের বেশি মানে ওই পরিমাণ না, কিছু নিয়ে আসি আমরা ওখান থেকে কিছু নিয়ে আসেন তো বৈধভাবে নিয়ে আসেন তো। আমাদের যতটুকু ক্যারি করা সম্ভব হয়। ঠিক আছে, কাগজগুলো দেখান একটু দয়া করে। উনি তো বলছে লাগেজে করে আনা। মানে আমাদের সাথে করে আমরা আনি যেটুকু সেটা। সাথে করে নিয়ে এসে তো আপনি তো ব্যবসা করার ক্ষেত্রে আপনি ভ্যাট ট্যাক্স দেন না? আমাদের আসলে আমি তো নতুন, এটা আমাকে দেখতে হবে, জানতে হবে। আমি কিছু হয়েছে আসছি দেখিনি না। কে আপনি? তো প্রোপাইটর না, আমি প্রপার্টার না। তাহলে কে? আমাদের লোক আছেন, উনি তো এখানে নাই এখন। আপনি তো দেখভাল করেন। হ্যাঁ, দেখাশোনা করছি। আচ্ছা, আরেকটা বিষয় আমাদেরকে একটু বলেন। এর সাথে আপনি একটা পানি দেন, জমজম কূপের জি পানি। জি জি। পানিগুলো কোথায়? সালমান লেখা আছে জমজম ওয়াটার। ভালো কথা। তো জমজম ওয়াটার একটু দয়া করে আমাদের দেখান যে সোর্সটা কি, আসেন কিভাবে নিয়ে আসছেন, দেখাই আপনাকে। আপনি পেলেন কিভাবে? আচ্ছা, আমি কাগজ পানি। দেখাচ্ছি। হ্যাঁ, দেখান। এইটাও পানি, জি জি এটাও এই একই। জি। এটা একটু ভিন্ন রকমের পানি। দুইটা দুই বছর আসেন, এই এটা 300 ml পানির বোতল। হ্যাঁ, 330। 330, 300। আপনি কোথাও উত্তর দেন যে লাইভে আছে আপনি প্রশ্ন হ্যাঁ। করেন। কেউ লাইভে কত বক্স আছে এটা? কার্টন আছে আপনার 40 পিস। কত কার্টুন আছে এখানে? এখানে আছে 2 কার্টন। তো এক কার্টুনে আপনি বললেন 40 পিস থাকে, তাহলে কয়টা কার্টুন আছে এখানে? 4টা। 4টা। 4 কার্টুন, 4 কার্টুন 40 পিস। তাহলে 4 4 ষোলো, 160। 160 পিস। 5 লিটার আছে কত? 5 লিটার। এখানে কয়টা আছে? 7টা। এগুলোতে একটু ডেট দেখান। নষ্ট? এগুলো নষ্ট রেখেছেন কেন? স্যার এগুলো কালকেই বাসা করা হয়েছে স্যার। নষ্ট স্যার ধরন আছে। একটা হচ্ছে যে আমরা সেল করতে পারি না কিন্তু নিজেরা খেতে পারি। এগুলো কি সেটা? এগুলো হচ্ছে আমরা নিজেরা খাই। লিখে দিয়েছেন নিজেদের খাওয়ার জন্য? এটা লিখি নাই স্যার। প্রতিদিন বিকালে যে নাস্তা করি, নাস্তার সময় সব স্টাফদেরকে দেওয়া হয়। একসাথে রেখেছেন কেন? এখানেও আছে। না না, এটা এক্সপায়ার্ড না, মানে নষ্ট হয় না। সাইজ বে সাইজ বে। আপনাকে খুলে দেখাতে পারি একটা খেজুর। খুলে দেখানো তাও নাই যে ওই নষ্ট খাবারের প্রোডাক্টই তো বেশি। একটু সরান, নিচে রাখেন। এটারও ডেট নেই? একই? এগুলো নষ্ট? বেসাইজ হয়ে যায়। এটা দেওয়া যায় না। এটা কে দেখেন তো আপনি খান। তারপর এটা এটা একই তো, এগুলো ডেট নেই। তাহলে এগুলো আপনাদের খাওয়ার জন্য? কোম্পানি তো স্যার একই স্যার। খাওয়ার জন্য এগুলো? খাওয়ার জন্য ডেট নেই কেন তাহলে?
আমাদের কাছে মদিনা থেকে যেভাবে আসে এইভাবে আপনারা পাইছেন। এভাবে মদিনা থেকে আসে, জি, এইভাবেই আসছে। খোলা অবস্থায় আসছে। জি সেম আসছে, যেভাবে আসছে ওইভাবে মানে কার্টুনতে বাছাই করার মানে আচ্ছা, সেল সাপোর্ট নাই। এটা কোথা থেকে আসছে? মদিনা থেকে। মদিনা থেকে। এটাতে ডেট দেওয়া আছে, একই কোম্পানির, এটাতে নেই কেন? আপনারা অবজেকশন দেননি? এগুলো তো পচে গিয়েছে। না স্যার একটাও পড়ছে না, নষ্ট হয়ে গেছে, থামেন। এই যে নষ্ট হয়ে গেছে, দেখেছেন এগুলো বিক্রির জন্য না, কি অবস্থা হয়েছে, তাই না? পুরো কেমন হতে পারে স্যার? একটু হতে পারে। তো আপনি আলাদা করে রাখেননি কেন? আলাদা করে করছিলাম স্যার, কিন্তু আমার জায়গা স্বল্পতাতে পাইনি স্যার। নাই স্যার, এগুলো নাই। একটু মেয়াদ থাকতে হবে। এটা কোনো মিস্টেকটা হচ্ছে, আমরা এটা চেক করবো স্যার, কারণ এরকম হইলো। আবার একটা বিষয় আছে, শুনেন। চক বাজারে এই কার্টুনগুলো তৈরি করার কারখানাই আছে, এখানে বিক্রি হয় সব। আমি আপনাকে honestly বলছি, এটা আমার আপনারা কি কোনোটা ওইখান থেকে নিয়ে আসছেন না, কিনা? স্যার, এটা আমি আপনাকে মানে বলতেছি সত্যতার সাথে বলছি, এটা স্যার আমার বাইরে লোকাল কোনো জিনিস নাই। এটা আপনি যে প্রশ্ন করছেন ডেটটা নাই, এটা আমি কোয়ারি করবো স্যার, কেন হলো মানে অন্য কিছু কার্টুন তৈরি হয় তো এখানে, কার্টুন আমরা তৈরি করি না স্যার, এটা আপনার আমাকে বিশ্বাস করতে হবে স্যার। আমি আপনাকে যদি এখন প্রমাণ দিতে পারবো বিশ্বাস না। করবো কিভাবে বলেন? এটা আমরা দিতে পারবো না স্যার, কিন্তু আমার কিছু যেটি সৌদি আরব থেকে আসছে সেখানে উৎপাদন মেয়াদ সব দেওয়া আছে না, প্যাকেটজাতকরণ তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ দেওয়া আছে। 23 থেকে 25 দেখলাম, রাইট আছে কিনা? জি আছে। এগুলো তো নেই, তার মানে এগুলো আপনি নিজেরাই তৈরি করেছেন। বাইরে আচ্ছা, আপনি কসমেটিক্সও বিক্রি করেন, এগুলো কসমেটিক্সও বিক্রি করেন, তাই না? ব্যবহার করে বাদ হয়ে গেছে, বাদ হয়ে গেছে, এগুলো বাদ হয়েছে কেন? এক্সপায়ার হয়ে গেছে স্যার। এক্সপায়ার হয়ে গেছে, রেখেছেন কেন তাহলে? কোথায় ফেলবো স্যার, কাউকে দিয়ে দিতে হবে আর কি। মানে এক্সপায়ার হয়ে গেছে, কাউকে দিয়ে দিবেন, কিন্তু আপনি তো ফেলে দেননি কেন তাহলে? না, ফেলে আমি দেননি দেখিনি কেন? এখন, এটা দেখেছি এক্সপায়ার আছে কিনা আমি জানি না। কিছু জানেন না, হতে পারে স্যার এক্সপায়ার হয়ে গেছে বাইরে। তাহলে বিক্রি করছেন কেন বলেন? এগুলোতে কি আছে? এক্সপায়ারি ডেট দেখেন, আপনারা দেখেন 22 সালে মেয়াদ শেষ হয়েছে, জুন মাসে। সেল করে না স্যার। এমনি রেখে দিয়েছেন, ঝকঝকে ভাবে বোঝা যাচ্ছে যে জি স্যার, এটা আমরা ডাম্পিং করছি, এটা আমরা এর কয় প্যাকেট আছে এখানে? 5 কার্টন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। রিয়াজুল জান্নাহ এই পবিত্র, অর্থাৎ এই পবিত্র নামটি ব্যবহার করে জাই নামাজ বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবৎ। তো রিয়াদুল জান্নাহ এই নামটি ইসলাম ধর্মের সেন্টিমেন্টের সাথে জড়িত। তো মুসলমানরা এই নামটিকে কি করে, খুব সম্মানের সাথে দেখে, এবং হাজীগণ খুব আগ্রহ সহকারে পবিত্র মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনেক, এবং হাজীগণ খুব আগ্রহ সহকারে পবিত্র মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনেক চেষ্টা করেন এই জায়গাটিতে, যেখানে বলা হয় বেহেশতের বাগান, বেহেশতের স্থান, এবং সেখানে দোয়া করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। তো এইরকম ধর্মীয় সেন্টিমেন্টকে পুঁজি করে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে, এবং তারা যে জাই নামাজ বিক্রি করে এই সংক্রান্ত যে তথ্য যথাযথভাবে আমাদের কাছে উপস্থাপন করতে পারে নাই। আপনারা জানেন যে আমরা এখানে প্রায় 3 ঘন্টা সময় ধরে আমরা অবস্থান করলাম, এই সময়ের মধ্যে তারা কোনো তথ্য এখনো দিতে পারে নাই। তাদের অনেক সময় লাগবে, কিন্তু আসলে সময় দিলেও হয়তো ওনারা দিতে পারবেন না। দ্বিতীয় বিষয়টি, আপনারা জানেন যে গত বছর জানুয়ারি মাসে ঠিক 1 বছর আগে বাইতুল মোকাররম মসজিদের সাথে রিলেটেড যে মার্কেটটি ছিল সেখানেও পবিত্র জমজমের পানি বিক্রি করা নিয়ে একটা অভিযান পরিচালনা করা হয়েছিল। এরপরে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে আমরা এই ব্যবসার সাথে যিনারা জড়িত এবং বাইতুল মোকাররম মসজিদের যে ইমাম ছিলেন, একই সাথে ইসলামিক ফাউন্ডেশনকে সংশ্লিষ্ট করে একটা সভা হয়েছিল। সেখানে যে সিদ্ধান্ত হয়েছিল যে পবিত্র জমজমের পানির সোর্স নিশ্চিত করে তারপরে এই বিক্রয় কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। কিন্তু এই প্রতিষ্ঠান যে পবিত্র জমজমের পানি, কিন্তু এই পানির কোনো সোর্স তারা বলতে পারছে না, শুধু বলছেন যে ওমরা করতে যিনারা যান তাদের কাছ থেকে নেন। তো 5 লিটার পানি নিয়ে এসে তো এত পানি সাপ্লাই দেওয়া আসলে অনেকটা কোশ্চেনের বিষয়। এই উত্তরটা ওনারা যথাযথ দিতে পারেনি। 2022 সালের সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হয়েছে, এইরকম বিপুল পরিমাণে অলিভ অয়েল বিক্রির জন্য সংরক্ষণ করেছেন, এবং বহু প্যাকেট খেজুর যেগুলো মেয়াদ দেওয়াই নেই এবং পচে নষ্ট হয়েছে সেগুলো সংরক্ষণ করেছেন।
বিক্রির উদ্দেশ্যে। একই সাথে 2টি ফ্রিজ ভর্তি খেজুর সহ অন্যান্য খাদ্য সামগ্রী যেটি আমরা দেখতে পেলাম, যেগুলো পচে নষ্ট হয়েছে সেগুলো সংরক্ষণ করেছেন বিক্রির উদ্দেশ্যে। একই সাথে আমরা আরও দেখতে পেলাম বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের কসমেটিক্স প্রসাধনী সামগ্রী নিয়ে আসা হয়েছে, সেগুলো বিক্রির উদ্দেশ্যে, কিন্তু আমদানিকারকের কোনো তথ্য সেখানে দেওয়া নেই। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 3 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। এবং এই প্রতিষ্ঠানটির যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে একই সাথে নির্দেশনা দেওয়া হলো যে হারামাইন স্টোর, এই স্টোরের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে রিয়াজুল জান্নাহ এই সেন্টিমেন্ট ধর্মীয় যে অনুভূতি সেটি কেন তারা ব্যবহার করছেন, এটি মিসইউজ কীভাবে তারা বন্ধ করবেন, কি পদক্ষেপগুলো নেবেন এরপরে, এবং পবিত্র জমজমের পানি বিক্রির যে নির্দেশনা ছিল সেটি তারা কেন মানছেন না,